আমি যখন তোমায় কবিতায় পেলাম, তখন পেলাম এক কল্পনার সাগরবিহীন ভেসে যাওয়া শান্ত নদী, কালো মেঘকে জয় করা এক শরৎ আকাশ, একটা বৃক্ষ যে অবিতব্য মানে না, আপন মনে গান গেয়ে যায়, দুঃসাহসিকতার ঝড়ের রাতে সাহস যোগায়, যার তলে খুঁজে পাওয়া যায় আপনজন, যা হারিয়েছি কতবার। আমি যখন তোমায় পেলাম, তখন পেলাম জুঁই ফুলের সুগন্ধ, মনে হাজারো অশান্তি, ভিড়ে এক রাস শুভ্রতার গলিপথ, যে পথের প্রতিটি বাঁকে তোমার শত্রু হাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমি রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করছি। তো আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন আমরা সবাই সবার পাশে থেকে একসঙ্গে এগিয়ে যাই। আমার প্রিয় ভাই ও বোন, আপনাদের সবার দাওয়াত রইল আমার হাতে রান্না খাওয়ার জন্য। চলে আসবেন আমার বাসায়। আমার মতো কে কে আলু দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করেন সবাই বলবেন। আমি আলুগুলা ভেজে নিয়ে তারপরে মুরগির মাংস কষানোর পরে আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে একটু সামান্য কষাবো। কষানোর পরে ঝোলের জন্য পানি দেবো। আর রান্না করতে তো সবাই জানেন, এটা তো বলার কিছু নেই, কম বেশি সবাই রান্না করতে পারেন। এক একজনের রান্নার ধরন এক এক রকমের, কিন্তু সবার রান্নাটাই ভালো হয়, সবাই পারেন রান্না করতে, আমার কাছে তো সেটাই মনে হয়। কষানোর জন্য সামান্য পানি দিলাম। কষানোটা হয়ে গেলে ঝোলের জন্য পানি দেব। আমার বাসার পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এখানে ঢালাই হচ্ছে, ছাদ ঢালাই, এত শব্দ হচ্ছে, ভয়েস দিতে সমস্যা হচ্ছে, মনে হয় হয়তো বা আপনারাও শব্দটা শুনতে পাবেন। খুবই একটা বিরক্ত লাগছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য দেব পানি। আমার ভাই বোনেরা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।